কুষ্টিয়ায় অনলাইন ভিত্তিক জনপ্রিয় গণমাধ্যম লালন টিভি 24-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে উদযাপিত হয়েছে। সোমবার রাতে কুষ্টিয়া শহরে থানাপাড়ায় অবস্থিত অস্থায়ী কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানের সৌজন্যে ছিল আনোয়ার ডিজিটাল ট্রান্সপোর্ট। বিস্তারিত থাকছে মোহাম্মদ মনসুরুল ইসলামের প্রতিবেদনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি শামসুল আলম স্বপন, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সহসভাপতি ও দৈনিক স্বর্ণযোগ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মোহাম্মদ রিপন এবং লালন টিভি 24-এর উপদেষ্টা মোহাম্মদ আনোয়ার হোসেন, দৈনিক আজকের দর্পণ ও দ্য মুসলিম টাইমসের কুষ্টিয়া জেলা প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, দৈনিক জবাবদিহি ও চ্যানেল A1-এর কুষ্টিয়া প্রতিনিধি মোহাম্মদ মনসুরুল ইসলাম, লালন টিভি 24-এর নিউজ প্রেজেন্টার SM পান্না, সাংবাদিক খায়রুল ইসলাম বিমা এবং লালন টিভি 24-এর জেলা ও উপজেলা প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালন টিভি 24-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সেলিম আহমদ। সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি মোহাম্মদ শামীম রেজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুবর্ণ মাহমুদ। অনুষ্ঠানের শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। কুষ্টিয়ার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আগামী দিনেও তারা মানবিক, অনুসন্ধানী ও ইতিবাচক সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখবেন এবং সমাজ ও দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন। একটি বছর আজকে দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে কুষ্টিয়ার অতি সুপরিচিত ও ঐতিহ্যবাহী লালন টিভি 24। কিন্তু যেতে হবে বহুদূর, আর এই বহুদূরের জার্নি পথে উপস্থিত সুধীবৃন্দ, আপনাদের সহযোগিতা যে আমাদের একান্তই কাম্য। লালন টিভি 24-এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য এই আয়োজনে উপস্থিত সকলকে জানাই আমাদের প্রিয় নবীজির পবিত্র মুখ নিঃসৃত একটি অভিবাদন বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো। আর আজকে ভালো না থাকার কোনো চান্সই দেখছি না, কারণ আজকে শুধুমাত্র আপনাদের ভালো রাখার জন্যই কিন্তু আমরা আয়োজন করেছি এই লালন টিভি 24-এর 1 বছর পূর্তি উপলক্ষে, দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে এই বর্ণাঢ্য আয়োজন। আশা করছি অনুষ্ঠানের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের আনন্দ লাগছে। আজকে বাগরুদ্ধ হয়ে আসছে সেলিম মাহমুদ আজকে কুষ্টিয়া দেখিয়ে দিয়েছেন যে সত্য, ন্যায় এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা কিভাবে করতে হয়। আমার থেকে অনেক জুনিয়র, আমার সাংবাদিকতার জীবনেও সে অনেক জুনিয়র, কিন্তু তারপরও আমি মনে করি যে আজকে আমার থেকেও সে অনেক এগিয়ে গেছে। আমি দোয়া করি যে তার মতো আরও সে আগে যাক। বড় ভাই হিসেবে তার পাশে আমাকে রেখেছে, আমি তার পাশে আছি এবং ইনশাল্লাহ আগামী দিনে যাতে আপনাদের সবাইকে নিয়ে আমরা থাকতে পারি এবং এই টেলিভিশনটা যেন কুষ্টিয়ার নয়, এই অঞ্চলে যেন সবচেয়ে একটা শক্তিশালী গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়, সেজন্য আমাদের উচিত হচ্ছে সবাই আমরা তাকে সাহায্য সহযোগিতা করবো সার্বিকভাবে। খুব সুন্দরভাবে যে একটা বন্ডিং হয়ে একটা চেইন অফ কমান্ড নিয়ে সুন্দর দায়িত্ববোধের মধ্য দিয়ে আমরা যে চলাফেরা করি বিভিন্ন জায়গায়, আমাদের কখনো কোনো সমস্যা হয় না। তো আমি সবসময় এই লালন টিভির সাফল্য এবং দীর্ঘায়ু কামনা করি, যাতে করে আজকে যে একটি বছর পার হয়ে গেল, এই দ্বিতীয় বছর শুরু হলো, শুধু এই 1 বছর দ্বিতীয় বছর না, শুধু কুষ্টিয়া না, সারা বাংলাদেশে এই লালন টিভি 24 এখন IPTV-তে আছে বর্তমানে। আমার সার্বিক সহযোগিতা এবং কামনা এবং দোয়া থাকবে, সেটা হচ্ছে কি একটা সময় এবং খুব অল্প সময়ের মধ্যে যেন এই IPTV-টা স্যাটেলাইট টিভিতে পরিণত হয়, এটা আমার আকাঙ্ক্ষা। আমার এই পরিবারের সহকর্মীবৃন্দ ও অন্যান্য সাংবাদিক ভাইরা এবং আমার বন্ধু ও আত্মীয়স্বজন সবাইকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাই। আসলে আজ থেকে কয়েক বছর আগে আমাকে এই সাংবাদিকতার জগতে স্বপ্ন দেখায় জয়নায়ের মানবীয়দের প্রধান জয় সাহেব। তার সাথে সহযোগিতা করেছেন আবুল কালাম আজাদ, আমার প্রিয় বন্ধু। তিনি অবশ্যই একটা কাজের জন্য এখানে পৌঁছাতে পারেন। সেই যাত্রা শুরু, তারপরে আর পিছন ফিরে তাকাতে হয়নি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আপনাদের সহযোগিতায়
একটি জায়গায় পৌঁছানোর চেষ্টা করেছি সত্য তথ্য এবং সঠিক তথ্য উদ্ঘাটনের চেষ্টা এবং পরিবেশনের মাধ্যমে। আজ এই প্রায় 13.5 মাস অক্লান্ত পরিশ্রম যারা আমার সহকর্মী আমার সাথে থেকে করেছে, কুষ্টিয়া জেলা প্রতিনিধি শামীম রেজা সব যারা তথ্য উপাত্ত দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, সবাইকে আমার অন্তর থেকে তাদেরকে ধন্যবাদ। এই পথ চলা শুরু থেকেই আমি একটা জিনিস দেখে এবং বুঝেছিলাম, এই ডিজিটাল যুগে মানুষ আজকে যে কাগজের পত্রিকা আমাদের দেশে যে চলমান লোকাল এবং জাতীয় পত্রিকা মানুষ দেখে না, পড়ে না। পরে কি এই ডিজিটাল সময়ে মোবাইল ফোনে অনলাইনে সবাই ব্যস্ত থাকে। তারই আলোকে আমার এই স্বপ্ন জাগে যে আমি একটা আইপিটিভি ইন্টারনেট প্রোটোকল, আমার টেলিভিশন বাংলাদেশের 4 ধরনের টেলিভিশনে প্রচারিত হয়। একটা স্যাটেলাইট যেটা আপনারা টেলিভিশনে দেখেন, দ্বিতীয়টা হচ্ছে আইপিটিভি ইন্টারনেট প্রোটোকল, তৃতীয় হলো অনলাইন টিভি, চতুর্থ নম্বর হচ্ছে পেস টিভি, যে কেউ বলতে পারে। তো দোয়া করে লালন টিভি আরো আগায় যায়, যেটা রিপন ভাই বলতেছিল যে যদি স্যাটেলাইট টিভির মাধ্যমে হয় আরো সুন্দর হয়। তা আসলে আমাদের সবাই সহযোগিতা লাগবে, আমরা ছোট বড় এলাকা বা যে যেখানেই থাকি আমাদের সবাই সহযোগিতা লাগবে। একা ছেলে মা আমাদের পক্ষে সম্ভব না। তা আমরা সবাই মিলে চেষ্টা করবো যাতে লালন টিভি আরো আগায়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।